আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে অনুরোধ করছি আর লাইফস্টাইলের প্রথম ব্লগ ভিডিও দেখার জন্য। এটা আমাদের প্রথম ব্লগ ভিডিও। আশা করছি সবাই আমাদের একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। ভিডিও শুরুতেই আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি একজন গৃহিণী। এখানে আমাদের তিনজনের ভিডিও দেখতে পারবেন, মানে তিনজন আমরা কী কী করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি, আমার হাজব্যান্ড আর আমার 4.5 বছরের মেয়ে। আমার হাজব্যান্ড ডিফেন্সে আছে, সে একজন সৈনিক। আলহামদুলিল্লাহ, আমি একজন সৈনিকের সহধর্মিণী। ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। সকালে এই যে সুজি, নারিকেল আর খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করেছি, সেটা দিয়েই নাস্তা করে নিচ্ছিলাম মামিয়ে। নাস্তা শেষ, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দুপুরে রান্না করে নিচ্ছে। এখানে ফুলকপির ডাঁটা, আলু, পেঁয়াজ, রসুন দিয়ে ভর্তা তৈরি করেছি। আর এই যে ফুলকপি, আলু, মূলা দিয়ে কাতলা মাছ রান্না করছি। যেহেতু বাসায় আমরা তিনজন আর সবসময় আমরা মামি বাসায় একাই থাকি, আমার হাজব্যান্ড সময় পায় না, সে বাসায় আসতে পারে না। সকালে বের হয়, রাতে আসে, অনেক সময় সন্ধ্যায়, আবার অনেক সময় দুপুরে খেতে আসে। তবে বেশিরভাগ সময় আমাদের মা মেয়েকে একাই থাকতে হয়, এই আর কি। আজকাল দ্রব্যমূল্যের যে দাম, আমাদের মতো মধ্যবিত্তদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তো যাই হোক, তারপরও চালিয়ে নিতে হচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমরা খেয়েও নিব। আর আমি অনেক কষ্ট নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি। আবারও বলছি, সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে প্রত্যেকটা মেয়ে মানুষকেই প্রতিষ্ঠিত হতে হয়। প্রতিষ্ঠিত না হয়ে কোনো মেয়ে মানুষেরই বিয়ে করা উচিত না। কেননা বিয়ের পর তাকে সবসময় খোঁটা শুনতে হয় যে সে কিছুই করে না, সে শুধু বাসায় বসে বসে খায়, তার কোনো রূপ নেই, গুণ নেই। তবে আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমার হাজব্যান্ড খুব ভালো। সে আমাকে কখনোই কিছু বলে না, আমার কোনো কিছুতেই তার কিছু আসে যায় না। তবে হাজব্যান্ড ছাড়া সংসারে আরও অনেক মানুষ আছে, তাই না? তাদের কথা তো শুনতেই হয়। আমি সব সময় এসব কথার সাথেই অভ্যস্ত যে আমার কোনো রূপ নেই। সব সময় কথায় কথায় খোঁটা শুনি যে আমি বাসায় শুয়ে বসে থাকি, কোনো কাজ করি না, শুয়ে বসে খাই, কোনো চাকরি বাকরি করি না। কথায় কথায় বলে, তুমি কি করো? তুমি তো কোনো চাকরি বাকরি করো না, তোমার তো কোনো কাজ নেই। তো যাই হোক, এগুলাই শেয়ার করলাম আজকে। কথা বলতে বলতে আমি চিতই পিঠা তৈরি করে নিয়েছি সন্ধ্যার কিছুক্ষণ আগে। এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তাও করে নিব। ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।